আমরা ক্লাস 11-এর সিলেবাসটা আর এখান থেকেই সেকশন বির চ্যাপ্টার 2 কার্বোহাইড্রেট অ্যান্ড নিউট্রিশন এলিমেন্টারি প্রিন্সিপালস চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আলোচনা করব। Definition of carbohydrate. Carbohydrate are sugar or polymer of sugar such as starch that can be hydrolyzed to simple sugar by a action of digestive system. কার্বোহাইড্রেট হচ্ছে এক ধরনের সুগার আর পলিমার অফ সুগার, যেমন স্টার্চ। ডাইজেস্টিভ সিস্টেমে সুগার ইজিলি হাইড্রোলাইজড হয়ে যেতে পারে। কার্বোহাইড্রেট হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড অর কিটোন যেটা হাইড্রোলাইসিসে প্রডিউস করে। দ্য রেশিও অফ কার্বোহাইড্রেট ইজ 2:1। আমরা এখন সোর্সটা পড়ব। সোর্সের মধ্যে রয়েছে সিরিয়ালস, মিলেটস, রুটস অ্যান্ড টিউবার্স, সুগার অ্যান্ড জ্যাগারি। সিরিয়ালস অ্যান্ড মিলেটস হচ্ছে 63 থেকে 79% অফ কার্বোহাইড্রেট। সিরিয়ালস অ্যান্ড মিলেটসের মধ্যে হচ্ছে রাইস, হুইট, রাগি, জোয়ার, বিস্কিট এক্সেট্রা। রাইস হচ্ছে 78% কার্বোহাইড্রেট রয়েছে রাইসে। রুট অ্যান্ড টিউবার্স হচ্ছে 22 থেকে 39% অফ কার্বোহাইড্রেট। তার এক্সাম্পল হচ্ছে সুইট পটেটো, ট্যাপিওকা, বিট, টার্নিপ এক্সেট্রা। সুগার অ্যান্ড জ্যাগারি, তার মধ্যে রয়েছে 85 থেকে 99% অফ কার্বোহাইড্রেট। সুগার কেন, মোলাসেস, হানি, ফ্রুটস, রাইপ। ফ্রুটসের মধ্যে হচ্ছে রাইপ, ব্যানানা আর ম্যাঙ্গো। এরপর আমরা পড়বো হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়বো হচ্ছে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ সলিউবিলিটি, ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি। সলিউবিলিটির মধ্যে রয়েছে সুগার, যার এক্সাম্পল গ্লুকোজ, সুক্রোজ। নন সুগারের মধ্যে রয়েছে স্টার্চ, ডেক্সট্রিন। অ্যাভেলেবিলিটির মধ্যে অ্যাভেলেবেল কার্বোহাইড্রেট আর আনঅ্যাভেলেবেল কার্বোহাইড্রেট, এগুলো এখান থেকেই পড়তে হবে। এখানে যেটা দেওয়া নেই সেটা হলো রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার, সেটা আমরা একটু পড়ে নেব। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়ব হচ্ছে রিডিউসিং সুগার, এটা ইম্পর্ট্যান্ট। রিডিউসিং সুগার হচ্ছে একটা রিডাকশন প্রসেসিং ফ্রি কার্বনিক গ্রুপ, যেখানে ফ্রি কিটোন গ্রুপকে বলা হয় রিডিউসিং সুগার। ইউজুয়ালি মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডকে রিডিউসিং সুগার হিসেবে কনসিডার করা হয়। এবার আমরা পড়ব নন রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার হচ্ছে এমন ধরনের সুগার যেটা অ্যালডিহাইড আর কিটোন ফাংশনাল গ্রুপকে এক্সিবিট করে না, এটাকে বলা হচ্ছে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগারের এক্সাম্পল হচ্ছে পলিস্যাকারাইড মানে স্টার্চ। এবার আমরা পড়ব এর টাইপগুলো। এখন টাইপস অফ কার্বোহাইড্রেট পড়ব। টাইপস অফ কার্বোহাইড্রেটের প্রথমে আছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড, মোনো মানে হচ্ছে ওয়ান আর স্যাকারাইড মানে সুগার ইউনিট। মনোস্যাকারাইডকে বলা হয় সিঙ্গেল ইউনিট অফ সুগার, আর এইটা কোনোদিনই হাইড্রোলাইজড হতে পারে না, আর এটাকে বলা হয় সিম্পলেস্ট ফর্ম অফ সুগার। মনোস্যাকারাইডের জেনারেল মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H12O6। মনোস্যাকারাইডের মধ্যে কিছু কমন মনোস্যাকারাইড আছে, যেগুলো হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। সেইগুলোই আমরা এখন পড়ব। গ্লুকোজ প্রথমে। গ্লুকোজ হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট, যেটাকে বলাও হয় যে ডেক্সট্রাস ক্রেপ সুগার, আর it is also called the aldose sugar, processing an aldehyde group at C and hydroxyl group on the other 5 carbon atom. এটাকে যেমন ডেক্সট্রাস গ্রেপ সুগার বলা হয়, তেমনি এটাকে অ্যালডোস সুগারও বলা হয়, আর এর মধ্যে কিছু একটা অ্যালডিহাইড গ্রুপ আছে আর হাইড্রক্সিল গ্রুপও আছে। এটাকে রিডিউসিং সুগারও বলা হয়ে থাকে, আর এটা কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্টে থাকে বডিতে। এবার আমরা গ্লুকোজের স্ট্রাকচারটাকে দেখব। আমরা এখন গ্লুকোজের স্ট্রাকচার পড়ব। গ্লুকোজের স্ট্রেট চেন, পাইরানোজ আর রিং চেন স্ট্রাকচার। গ্লুকোজে আমরা জানি যে 6টা কার্বন থাকে, আর এখানেও সেটাই দেখা যাচ্ছে যে 6খানা কার্বন আছে। এখানে একটা ডাবল বন্ড আছে, যেটাকে আমরা এখন, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। আর এবার আমরা এখন পাইরানোজ রিং স্ট্রাকচার দেখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের যে 5th কার্বন আছে সেখান থেকে OH থেকে Hটা উপরে চলে গেছে, যে এই Hটা
এখান থেকে এইখানে চলে গেছে, এখানে এইচ হয়েছে, সেই কারণে এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে আর এইখান থেকে একটা হাত বেরিয়েছে। এইটা এগিয়ে আসবে কারণ বন্ডটাকে স্টেবল করার জন্য। সেটাই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে হাতটা এগিয়ে এসেছে, এই ওটা এই বন্ডটাকে স্টেবল করার জন্য হাতটা এগিয়ে এখানে এসছে, এইটা এরকম স্ট্রাকচারটা দেখতে হয়েছে। এবার আমরা দেখব হলো গিয়ে রিং চেন স্ট্রাকচার। রিং চেন স্ট্রাকচারে যেমনভাবে আছে এখানে সব পরপর বসানো হয়েছে, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এবার আমরা দেখব হলো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের স্ট্রেট চেন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কী করে হলো? এটা হয়েছে গ্লুকোজ থেকে। কী করে হলো? গ্লুকোজের যে প্রথম কার্বন আছে আর সেকেন্ড কার্বন আছে, সেখান থেকে সেকেন্ড কার্বন থেকে এই এইচটা আর এই এইচটা দুটোই ওপরে চলে গেছে, এই এইচটা গেছে এইখানে, ফলে এই এইচটা গেছে এখানে, এই এইচটা গেল এখানে, তাহলে এটা এইচ হলো। এই এইচটার এই এইচটা গেল ওপরে, তাই এইখানে যেই ডাবল বন্ড ছিল এটা সিঙ্গেল বন্ড হলো আর এইটা গিয়ে এখানে হলো, তাহলে এটা হলো CH2 আর OH। এখানে তারপর হলো পাইরানো স্ট্রাকচার, ফলে এই জায়গাটাতে তো কিটোন হয়ে গেল, এই যেটা হলো CH2H কিটোন। তাই ফ্রুক্টোজকে সবসময় কিটোন গ্রুপ বলা হয় এই কারণে। পাইরানোজ রিং স্ট্রাকচারেও সেকেন্ড কার্বন থেকে আর ফিফথ কার্বন থেকে ওটা বেরিয়ে এলো, আর এখানে যেই ডবল বন্ড ওটা ছিল সেখান থেকে একটা বন্ড হয়ে গেল আর আরেকটা হাত বন্ড মানে বেরিয়ে এলো, আর এইখানে যেই ওটা ছিল সেটাও বেরিয়ে এসে এটাকে জুড়লো, আর এইখানে যে এইচটা ছিল সেটা চলে গেল এখানে, ফলে এটা আরেকটা হাত বেরিয়ে ওইচ হয়ে গেল। এবার রিং চেন স্ট্রাকচারেও এখানে যেহেতু গ্লুকোজ আমরা দেখেছিলাম যে 6খানা রয়েছে, 5খানা রয়েছে, আর ফ্রুক্টোজে আমরা দেখলাম যে 4খানা আছে। এই এইচটা কেন এটার সাথে জুড়ে গেল? কারণ এইটা একে নিজের দিকে টেনে নিচ্ছে, যেহেতু এর পাশে আর কিছু নেই সেই কারণে, এই জন্য এই স্ট্রাকচারটা এরকম দেখতে হলো। এইটা হলো গ্লুকোজের স্ট্রাকচার আর ফ্রুক্টোজের স্ট্রাকচার হলো। গ্যালাক্টোজের স্ট্রাকচার দেখব। গ্লুকোজে যেমন দেখেছিলাম যে ফিফথ কার্বনের এইচটা চলে গেছিলো ফার্স্ট কার্বনে, এখানকার ডাবল বন্ডটা হয়ে গেছিলো সিঙ্গেল বন্ড। এখানে শুধু একটাই চেঞ্জ আছে যে গ্লুকোজে যেমন 3 নম্বর কার্বনটায় শুধু ওইচটা লেফটে থাকে, এখানে থার্ড কার্বন অ্যান্ড ফোর্থ কার্বন দুটোতেই ওইচটা লেফটে আছে, এটাই শুধু এখানকার ডিফারেন্স। তেমন গ্যালাক্টোজের পাইরানো স্ট্রাকচারটা HCOH যেমন আছে তেমনি সি এর ওপর থেকে এই হাতটা বেরিয়ে এখানে এসে ফিফথ কার্বনের সাথে এটা জয়েন করলো। এবার আমরা রিং চেন স্ট্রাকচার তো যেমন ফরম্যাটে আছে তেমনই বসবে। এটা হলো ওভারঅল গ্যালাক্টোজের স্ট্রাকচার। মনোস্যাকারাইড কমপ্লিট হলো। নেক্সট পড়ব হলো ডায়াস্যাকারাইড। ডায়াস্যাকারাইড কাকে বলে? ডাই মানে 2 আর স্যাকারাইড মানে তো মনোস্যাকারাইডও পড়েছিলাম, ইউনিট অফ সুগার। এখানে দুটো মনোস্যাকারাইড আছে which join together by a glycosidic linkage and with the elimination of one molecule of water. Disaccharide formula কি? C12H22O11. Disaccharide পার্ট হচ্ছে মোস্ট কমন টাইপ অফ ডায়াস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, যেটাকে বলা হয় কেন সুগার, ল্যাকটোজ আর মল্টোজ। সুক্রোজ হলো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ল্যাকটোজ হলো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, মল্টোজ হলো গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আমরা এর এবার স্ট্রাকচারসগুলো দেখব। সুক্রোজের স্ট্রাকচার। সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, যেটা এখানে লেখা আছে। গ্লুকোজের
ফার্স্ট কার্বন আর ফ্রুক্টোজের ফোর্থ কার্বন থেকে গ্লুকোজের ফার্স্ট কার্বনের থেকে এইচ আর ফ্রুক্টোজের ফোর্থ কার্বনের থেকে ওএইচটা একসাথে জুড়ে H2O মানে ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। এইটা পড়ে থাকবে তাহলে শুধু ওটা। তাহলে সেটা কেমন দেখতে হবে? এইরকম সব কিছু এক থাকবে, শুধু এইটা এখানে যেমন জুড়ে যাচ্ছিল ওখানেও তেমন এখানেও জুড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে আলফা 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অফ সুক্রোজ। সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার which contains also aldehyde or ketone. And hence cannot reduce any solution. It is fermented by yeast to produce alcohol. এবার আমরা পড়ব ল্যাকটোজ স্ট্রাকচার। এটা ল্যাকটোজ or milk sugar. এটা in lactose two monosaccharide are joined. It is a reducing sugar since one of the aldehyde group is free. ল্যাকটোজ স্ট্রাকচার এখানেও সেম। এখানে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজের যেহেতু 4 নম্বর কার্বনটা ওএইচটা ওপরে থাকে, তাই জন্য এই স্ট্রাকচারটা উল্টে গেল। ফলে গ্লুকোজের এইচটা আর গ্যালাক্টোজের 4 নম্বর কার্বনের ওএইচটা ওয়াটার হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে সেই রকম। তাহলে এইটা কেমনভাবে জোড়া হবে? এইরকমভাবে, যেহেতু ওএইচটা ওপরে ছিল ফলে এইটা এইভাবে জুড়বে, সোজাসুজি সুক্রোসের মতন জুড়বে না। এটাকে বলা হয় আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এবার আমরা পড়ব মল্টোজ। এই যে মল্টোজও হচ্ছে একটা স্যাকারাইড অফ গ্লুকোজ। এটাও একটা রিডিউসিং সুগার আর অ্যালডিহাইড গ্রুপ ইজ ওয়ান অফ দ্য গ্লুকোজ উইথ মল্টোজ হ্যাজ 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। মল্টোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, তাহলে দুটোই সেম স্ট্রাকচার। তাহলে সেরকমই এইচ আর ওএইচটা বেরিয়ে যাবে, ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, ওটা এখানে জুড়ে মল্টোজের স্ট্রাকচারটা এরকম দেখতে হচ্ছে। এটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অফ মল্টোজ। আমাদের ডায়াস্যাকারাইড কমপ্লিট হলো। আমরা নেক্সট পার্টে অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড কন্টিনিউ করব।